হ্যালো এভরিওয়ান, এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের দ্বাদশ শ্রেণীর বাংলার নতুন যে সিলেবাসটি তোমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে দেওয়া রয়েছে সেটি নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ এই বছর যারা মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হবে, তোমরা যখন ক্লাস 12-এ উঠবে অর্থাৎ 2025-2026 সেশনের জন্য যে নতুন বাংলা সিলেবাস অর্থাৎ সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এর বাংলার নতুন সিলেবাস নিয়ে আলোচনা করা হবে। যারা এই বছর 11 থেকে 12-এ উঠলে তোমাদের জন্য কিন্তু এটি নয়, তোমরা পুরনো সিলেবাসে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। তাই পুরনো সিলেবাসের যে তোমাদের উচ্চ মাধ্যমিকের বাংলা সিলেবাসটি রয়েছে সেটি তোমাদের পরীক্ষা হবে। এটি শুধুমাত্র যারা নতুন সিলেবাসে সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এই বছর দেবে ক্লাস 11-এ, তারা যখন ক্লাস 12-এ উঠবে 2025-2026 সেশনে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এর বাংলার যে নতুন সিলেবাসটি রয়েছে সেটি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখো। আমি অলরেডি একটি ভিডিওর মাধ্যমে একাদশ শ্রেণীর বাংলার সম্পূর্ণ সিলেবাস নিয়ে অর্থাৎ সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এর সিলেবাস নিয়ে আলোচনা করেছি। সেই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এই ভিডিও শেষে গিয়ে সেই ভিডিওটিও তোমরা দেখে নিও, তাহলে ক্লাস 11 এর বাংলা সিলেবাস নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আজকে দেখে নাও দ্বাদশ শ্রেণী বা উচ্চ মাধ্যমিকের বাংলার নতুন সম্পূর্ণ সিলেবাসটি সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এর জন্য, যে সিলেবাসের উপর ভিত্তি করে 2026 সালে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। দ্বাদশ শ্রেণী বা উচ্চ মাধ্যমিকের বাংলা সিলেবাস সেমিস্টার 3। সেমিস্টার 3-তে তোমাদের এমসিকিউ টাইপ কোয়েশ্চেন হবে, ফুল মার্কস থাকবে 40। এখানে তোমাদের গল্প থেকে থাকবে টোটাল 8 নাম্বার, প্রবন্ধ থেকে থাকবে টোটাল 5 নাম্বার, কবিতা থেকে থাকবে টোটাল 7 নাম্বার, ভারতীয় গল্প ও আন্তর্জাতিক কবিতা থেকে থাকবে 5 নাম্বার, ভাষা থেকে থাকবে 10 নাম্বার এবং বাংলা শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক ইতিহাস থেকে থাকবে 5 নাম্বার। টোটাল 40 নাম্বারের এমসিকিউ টাইপ কোয়েশ্চেন হবে তোমাদের সেমিস্টার 3-তে এবং এই পরীক্ষাটি হবে তোমাদের নভেম্বর মাস নাগাদ। অর্থাৎ 2025 সালের নভেম্বর মাসে তোমাদের দ্বাদশ শ্রেণীতে যে সেমিস্টার 3 পরীক্ষা হবে এমসিকিউ টাইপ, সেই পরীক্ষার প্রশ্নের নাম্বার বিভাজন হচ্ছে এটি। এইভাবেই তোমাদের নাম্বারগুলি থাকবে প্রশ্নের। এরপর তোমাদের দেখে নেওয়া যাক যে দ্বাদশ শ্রেণীর যে ফাইনাল পরীক্ষা অর্থাৎ সেমিস্টার 4, সেই সেমিস্টার 4 এর নাম্বার ডিভিশন এবং ফুল মার্কস। সেমিস্টার 4-এও তোমাদের থাকবে টোটাল 40 নম্বরের পরীক্ষা হবে। এখানে এসএকিউ এবং এলএকিউ টাইপ কোয়েশ্চেন হবে, অর্থাৎ তোমাদের এসএকিউ কোয়েশ্চেন তার সাথে সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্নের পরীক্ষা দিতে হবে। এখানে তোমাদের গল্প থেকে থাকবে 5 নাম্বার, কবিতা থেকে থাকবে 5 নাম্বার, নাটক থেকে 5 নাম্বার, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে 10 নাম্বার, বাংলা শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস থেকে 5 নাম্বার, প্রবন্ধ রচনা থাকবে 10 নাম্বার, টোটাল 40 নাম্বার। এই যে 40 নাম্বার সেমিস্টার 4, এই পরীক্ষা হবে মার্চ মাসে, অর্থাৎ 2026 সালের মার্চে তোমাদের যখন ক্লাস 12 বা উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা হবে, সেই সেমিস্টার 4 এর সিলেবাস এটি। এখানে এসএকিউ এবং এলএকিউ টাইপ অর্থাৎ সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন এবং এসএকিউ প্রশ্নের পরীক্ষা হবে। এটি হলো 40 নাম্বারের সিলেবাসের নাম্বার ডিভিশন। অর্থাৎ তোমাদের যে সেমিস্টার 3 পরীক্ষা হবে সেটিও হবে 40 নাম্বারের এবং সেমিস্টার 4 এক্সাম হবে সেটিও 40 নাম্বার। টোটাল হয়ে গেল তোমাদের 80 নাম্বার। উচ্চ মাধ্যমিকের সেমিস্টার 3 হবে নভেম্বর মাস নাগাদ এবং সেমিস্টার 4 হবে মার্চ মাস নাগাদ। অর্থাৎ 40 নাম্বার 80 নাম্বার হয়ে গেল। তার সাথে তোমাদের প্রজেক্ট থাকবে ক্লাস 12 এর 20 নাম্বার। আমি একটু পরে প্রজেক্টেও কি কি করতে হবে সেটি বলে দেব। টোটাল হয়ে গেল 100 মার্কস, অর্থাৎ 40 40 80 এবং 20 100 নাম্বার। অর্থাৎ 100 নাম্বারের উচ্চ মাধ্যমিকের বাংলা সিলেবাস যারা নতুন সিলেবাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য। এবার এই যে এমসিকিউ টাইপ সেমিস্টার 3 পরীক্ষা হবে, এই সেমিস্টার 3 এর বাংলা সম্পূর্ণ সিলেবাসটি দেখে নেওয়া যাক। দেখো, বাংলা ক দ্বাদশ শ্রেণী সেমিস্টার 3 পূর্ণমান 40, অর্থাৎ এটি এমসিকিউ টাইপ তোমাদের কোয়েশ্চেন হবে। যারা এই বছর 11-এ পড়বে, তোমরা যখন ক্লাস 12-এ উত্তীর্ণ হবে তোমাদের জন্য এই সিলেবাসটি। এখানে গল্প হিসাবে থাকবে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরিণী গল্প, কবিতা হিসেবে থাকবে শ্রীজাত রচিত অন্ধকার লেখাগুচ্ছ এবং নবনীতা দেবসেনের দিগ্বিজয়ের রূপকথা। স্বামী বিবেকানন্দের বাঙ্গালা ভাষা প্রবন্ধটি তোমাদের থাকবে। ভারতীয় গল্প হিসেবে থাকবে শঙ্কর রাও খারাটের পোর্টরাজ, যেটিকে অনুবাদ করেছেন সুনন্দন চক্রবর্তী। আন্তর্জাতিক কবিতা হিসেবে থাকবে পাবলো নেরুদা রচিত তার সঙ্গে এবং এটিকে বাংলায় অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায়। এবং ভাষা বিভাগ থেকে তোমাদের থাকবে ধ্বনিতত্ত্ব, বাকযন্ত্র, তার মধ্যে ধ্বনি, স্বর ও ব্যঞ্জন, যুক্ত ব্যঞ্জন, ধ্বনি পরিবর্তনের কারণ। তার সাথে থাকবে শব্দভাণ্ডার, শব্দার্থ তত্ত্ব, শৈলী বিজ্ঞানের গোড়ার কথা। এবং বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে থাকবে পর্ব 4, 7 এবং 8। 4 নম্বর পর্বে বাংলা গানের ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা,
7 নম্বর পর্বে থাকবে বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচিতি এবং 8 নম্বর থাকবে বাংলার ক্রিয়া সংস্কৃতি। এটাই হলো তোমাদের থার্ড সেমিস্টারের সম্পূর্ণ সিলেবাস, অর্থাৎ দ্বাদশ শ্রেণীর যে প্রথম পরীক্ষাটি হবে তৃতীয় সেমিস্টার, তার এমসিকিউ টাইপের কোয়েশ্চেনের সিলেবাস হলো এটি। তোমরা দেখতে পাচ্ছ গল্প থেকে কি থাকবে, দরকার হলে স্ক্রিনশট তোমরা নিয়ে রাখতে পারো। কবিতা থেকে দেখতে পাচ্ছ প্রবন্ধ, ভারতীয় গল্প, আন্তর্জাতিক কবিতা, ভাষা এবং সবশেষে বাংলা শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস তার সিলেবাস। নতুন সিলেবাসে যারা উচ্চ মাধ্যমিক দেবে তোমাদের তৃতীয় সেমিস্টারের সিলেবাস এটি, অর্থাৎ যে পরীক্ষা হবে 2025 সালের নভেম্বর মাস নাগাদ। এরপরে দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টার অর্থাৎ তোমাদের ফাইনাল সেমিস্টার যেটি উচ্চ মাধ্যমিকের, তার সিলেবাসটি আমরা দেখে নিই। সেখানেও দেখো লেখা রয়েছে দ্বাদশ শ্রেণী সেমিস্টার 4 পূর্ণমান 40, অর্থাৎ 40 নম্বরের এসএ কিউ সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্নের পরীক্ষা দিতে হবে। এখানে গল্প হিসেবে তোমাদের পড়তে হবে মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া, এরপর মহেশ্রত দেবীর রং নাম্বার। এরপর কবিতা থেকে তোমাদের পড়তে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা, জীবনানন্দ দাশের তিমির হরণের গান, সুভাষ মুখোপাধ্যায়ের কেন এলো না। নাটক থেকে তোমাদের পড়তে হবে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নানা রঙের দিন। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ যেটি রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর। বাংলা শিল্প, সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস থেকে পর্ব 5 এবং পর্ব 6, বাংলা চিত্রকলার ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা এবং পর্ব 6 বাঙালির চলচ্চিত্রের ইতিহাসের সংক্ষিপ্ত রূপরেখা। তার সাথে তোমাদের পড়তে হবে প্রবন্ধ রচনা, কোনো একটি বিষয়ের কোনো একজন লেখকের লেখা একটি অংশ দেয়া থাকবে। প্রদত্ত অনুচ্ছেদটি হলো মূল রচনার প্রস্তাবনা বা ভূমিকা। এই প্রস্তাবনা বা ভূমিকাকে অবলম্বন করে পরীক্ষার্থীদের বিষয়বস্তুর গভীরে প্রবেশ করবে এবং পরিণতি দান করবে। একটি প্রশ্নে কোনো একটি বিষয়ের নানা ধরনের সূত্র এবং তত্ত্ব দেয়া থাকবে, সেগুলিকে ব্যবহার করে পরীক্ষার্থী রচনাটি গড়ে তুলবে। এটি হলো তোমাদের চতুর্থ সেমিস্টার অর্থাৎ দ্বাদশ শ্রেণীর যে ফাইনাল সেমিস্টার তার সিলেবাস, নতুন সিলেবাসটি আরেকবার তোমরা দেখে নাও। দেখো দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 4 পূর্ণমান 40, গল্প হিসাবে কি কি পড়তে হবে দেখতে পাচ্ছ, দরকার হলে স্ক্রিনশট নিয়ে নাও। কবিতা হিসাবে দেখতে পাচ্ছ নাটক, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, বাংলা শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এবং প্রবন্ধ রচনা কি করতে হবে সেটিও তোমরা দেখতে পেলে। এরপর তোমাদের বই বেরোলে তোমরা আরো ভালো করে সিলেবাসটি বুঝে পারবে। অর্থাৎ তোমাদের তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার 40 + 40 80 নম্বরের পূর্ণাঙ্গ দ্বাদশ শ্রেণীর সিলেবাস তোমাদের দিয়ে দিলাম সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এর। এরপর তোমাদের প্রকল্প বা প্রজেক্ট হিসেবে 20 নম্বরের কি করতে হবে সেটি তোমরা দেখে নাও। দ্বাদশ শ্রেণীর যে প্রকল্প 20 নম্বরের থাকবে তার মধ্যে থাকবে প্রুফ সংশোধন 5 নম্বরের প্রকল্পের অন্তর্ভুক্ত হবে। প্রুফ সংশোধনে কি থাকবে, একটি অনুচ্ছেদ দেয়া হবে, তার থেকে বিরাম চিহ্ন, সম্পাদনা, অনুচ্ছেদ বিভাজন, বানান, শিরোনাম এই বিষয়গুলির সম্ভাব্য ভুল ত্রুটি সংশোধন করতে হবে। প্রকল্প প্রদত্ত প্রকল্পগুলির মধ্যে যে কোনো একটি করতে হবে। যেমন প্রথম রয়েছে সমীক্ষাপত্র, ন্যূনতম 50টি নমুনার ভিত্তিতে তৈরি করতে হবে। কি করতে হবে এখানে, নিজের গ্রাম, পাড়া বা অঞ্চলকে কেন্দ্র করে সাধারণ সমাজভিত্তিক সমীক্ষায় নারী পুরুষের হার, সাক্ষরতা, ধর্ম সম্প্রদায়, খেলাধুলার প্রবণতা, ইনডোর আউটডোর, ফুটবল, ক্রিকেট, হকি প্রভৃতি। অন্যদিকে আদিবাসী জনজাতি এবং জনগোষ্ঠী সম্প্রদায় ভিত্তিক যে বিবিধ সমীক্ষা সেটি করতে হবে। নিজের বিদ্যালয় নিয়েও এটি করা যেতে পারে, আবার অন্যান্য প্রতিবেশী বিদ্যালয়কেও অন্তর্ভুক্ত করে করা যেতে পারে। সমীক্ষার বিষয় হতে হবে বিদ্যালয় সংশ্লিষ্ট কোনো তথ্য উদ্ঘাটন, হতে পারে সেটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জাতিগত সম্প্রদায় নকশা, হতে পারে শিক্ষক শিক্ষিকাদের বয়স, সারস্বত ক্রিয়াকর্ম, বিদ্যালয়ের ইতিহাস, মৌখিক সাক্ষাৎকার সমীক্ষা, বিদ্যালয়ের শ্রেণীবিভাগ, শিক্ষার্থী সামর্থ্য প্রভৃতি। এবং এরপর রয়েছে গল্পের নাট্যরূপ, এটিও তোমরা করতে পারো। ন্যূনতম শব্দ সংখ্যা হচ্ছে 2000 থেকে 4000-এর মধ্যে। কোনো প্রথিতযশা লেখক লেখিকার লেখা থেকে তৈরি করতে হবে এটি। এছাড়া গল্পের চিত্রনাট্য, শব্দ সংখ্যা 2000 থেকে 4000, কোনো প্রথিতযশা লেখক লেখিকার লেখা থেকে এটিও তৈরি করতে পারো। গ্রন্থ সমালোচনা করতে পারো, প্রথিতযশা কবি অর্থাৎ একজন স্বনামধন্য কবি, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিকের কোনো একটি পূর্ণাঙ্গ বইয়ের সমালোচনা, ন্যূনতম শব্দ সংখ্যা হচ্ছে 1000। এরপর নির্বাচিত রচনাকারের সাহিত্য এবং শৈলী বিচারও করতে পারো। বাংলা যে ক ভাষা অর্থাৎ তোমাদের যে বাংলা রয়েছে সেখানে ছাত্রছাত্রীরা ইংরাজি পাঠ্যক্রম অন্তর্ভুক্ত কোনো একজন লেখকের গল্প বা কবিতা, গল্প হলে 4টি বা কবিতা হলে 6টি, আলোচনা করে রচনার শৈলী বৈশিষ্ট্য, অভিনবত্ব সম্পর্কে একটি মৌলিক প্রবন্ধ লিখবে। এছাড়া বাংলা খ ভাষা, এটা তোমাদের নয় তাই এটি তোমাদের বলছি না। এছাড়া নির্দিষ্ট ঐতিহাসিক কালকর্মে সাহিত্য সংস্কৃতির বিকাশ এবং বিবর্তনের তথ্য সন্ধান, সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে ঊনবিংশ বা বিংশ শতকের বাংলার কোনো একজন কাল বা পর্বকে কেন্দ্র করে ভাষা, খাদ্যাভ্যাস, পোশাক, গৃহ নির্মাণ, সঙ্গীত, নাটক, চলচ্চিত্র,
চিত্রকলা এবং ভাস্কর্য, খেলাধুলার এইসব বিষয়ের উপর বিকাশ, বিবর্তন এবং বৈশিষ্ট্যের তথ্য অনুসন্ধান করতে হবে এবং সেটি আলোচনা করতে হবে। এছাড়া নির্বাচিত সাহিত্য সৃষ্টি বা জীবন নির্মাণ করতে পারো, যেমন তোমরা প্রত্যেকেই জানো ফেলুদা, ঘনাদা, টেনিদা, শঙ্কু, স্বদেশী, ব্রিজুদা, পাগলা দাশু, গোকুল, কাকাবাবু, কিকিরা, হাঁদাভোদা, নন্টে ফন্টে বা হর্ষবর্ধন, গোবর্ধন প্রভৃতি যে কোনো চরিত্র নিয়েও তোমরা জীবন নির্মাণ করতে পারো। এছাড়া নির্বাচিত সাহিত্যিকদের সাহিত্য অবদান সম্পর্কিত প্রকল্প নির্মাণ করা যায়, যেমন এখানে কতজন সাহিত্যিকের নাম দেওয়া আছে দেখে নাও। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, সুকুমার রায়, অবনীন্দ্রনাথ ঠাকুর, প্রেমেন্দ্র মিত্র, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, লীলা মজুমদার, নারায়ণ গঙ্গোপাধ্যায়, শিবরাম চক্রবর্তী, সত্যজিৎ রায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, হিমানীশ গোস্বামী, নারায়ণ দেবনাথ, শৈলেন ঘোষ। এগুলির মধ্যে যে কোনো একটি বা দুটি করতে পারো। উল্লেখিত লেখকদের মধ্যে থেকে যে কোনো একজনের বাংলা সাহিত্যে অবদান এবং অপরিহার্য প্রতিপন্ন করে নির্মাণ করতে হবে 2000 শব্দের মধ্যে, অর্থাৎ এই লেখকদের মধ্যে যে কোনো একজনে তোমরা লিখতে পারো। এটি হলো তোমাদের প্রকল্প, অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে তোমাদের প্রজেক্ট বা প্রকল্প যেগুলি করতে হবে তার সিলেবাস। তোমরা দরকার পড়লে এগুলি স্ক্রিনশট তোমরা নিয়ে রাখতে পারো, এতে কিন্তু তোমাদের সুবিধা হবে, কোনো সমস্যা হবে না। এটি হলো নতুন সিলেবাসের অন্তর্গত দ্বাদশ শ্রেণী সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এর সম্পূর্ণ নতুন সিলেবাস। আমি আরও একবার বলে দিচ্ছি, যারা এই বছর একাদশ শ্রেণীতে পড়বে, তোমরা যখন দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হবে, অর্থাৎ 2025-2026 সালের এটি বাংলার সম্পূর্ণ সিলেবাস ক্লাস 12 এর। ভালো করে সিলেবাসটি তোমরা দেখে নাও, দরকার পড়লে স্ক্রিনশট তোমরা নিয়ে রাখতে পারো, এবং কোনো কোয়েশ্চেন যদি এই সিলেবাস নিয়ে তোমাদের থেকে থাকে সেটিও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এটি হলো দ্বাদশ শ্রেণীর নতুন বাংলার সম্পূর্ণ সিলেবাস। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে দ্বাদশ শ্রেণীর বাংলার নতুন যে সিলেবাস তার সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এর সম্পূর্ণ সিলেবাস তোমরা জানতে পারলে। এখানে সেমিস্টার 3 পরীক্ষা হবে 2025 সালের নভেম্বর মাস নাগাদ এবং সেমিস্টার 4 পরীক্ষা হবে 2026 সালের মার্চ মাস নাগাদ। এই সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এর নাম্বার যোগ করেই তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তৈরি করা হবে। তাও এই ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে বা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো। এবং অলরেডি আমি একাদশ শ্রেণীর বাংলার টোটাল সিলেবাসটি অর্থাৎ সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এর সিলেবাস দিয়ে রেখেছি, সেই ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে রয়েছে, অবশ্যই কিন্তু সেই ভিডিওটি তোমরা দেখে নিও। এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।